নাহিদকে আহ্বায়ক করে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, এটা এখন অনেকটাই নিশ্চিত। তবে এই দলের সদস্য সচিব কে হবেন এ নিয়ে চলছে নিজেদের মধ্যে টানাপোড়েন। এই পদে আলোচনায় রয়েছে বেশ কয়েকজন, আর নিজেদের পছন্দের লোককে পদে বসানো নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিতে তৈরি হয়েছে বেশ কিছু গ্রুপ। আগামী 24 অথবা 25 ফেব্রুয়ারি গঠন হতে পারে নতুন রাজনৈতিক দল। এই দল গঠনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। দল দুটির একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদে কে আসছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এ নিয়ে 3 ভাগে 3টি বলয় তৈরি হয়েছে দলের ভেতরে। একাধিক বলয়ের এই ছাত্র নেতৃত্বের মধ্যে টানাপোড়েনও শুরু হয়েছে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেনকে সদস্য সচিব পদে চায় জাতীয় নাগরিক ঐক্যের 2টি বলয়। আর এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গ্রুপ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের নাম প্রস্তাব করেছে। তাদের মতে সার্জিস আলমই এই পদের জন্য উপযুক্ত। তবে এই 3 জন ছাড়া আরও কিছু নাম এগিয়ে আছে সদস্য সচিব পদের জন্য। এর মধ্যে এগিয়ে আছেন আলী হাসান জুনায়েদ। তিনি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। তবে নাগরিক কমিটির একাধিক নেতা নাসিরকে এই পদে চান। মাহফুজ আলমের অনুসারীরা এই পদে মাহফুজের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহিরকে সদস্য সচিব হিসেবে যাচ্ছেন বলে জানা গেছে। নতুন দলের সদস্য সচিব পদ নিয়ে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে। নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এ ব্যাপারে বেশ সক্রিয়। এছাড়া মধ্যপন্থী ও বামধারার নেতারাও বেশ সক্রিয় শীর্ষ পদগুলো নিয়ে। এদিকে সদস্য সচিব পদ নিয়ে টানাটানি ও প্রতিযোগিতার ইঙ্গিত মিলেছে তাদের অনুসারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস ঘিরে। আক্তারের অনুসারীরা ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, তারা নেতা মানেন আক্তারকে আর কাউকে নয়। কেউ লিখছেন, আক্তারকে মাইনাস করতে চায় কে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ লেখেন, আমার ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আক্তার হোসেনের হাত ধরেই এদেশের প্রতি, দেশের মানুষের প্রতি ওনার ভালোবাসা সবসময় আমাদের মুগ্ধ করেছে। ঢাবি ক্যাম্পাসে একক নেতৃত্বে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন। বারবার হামলার সম্মুখীন হয়েছেন, আহত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, কিন্তু সঙ্গীদের এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। কোনো যদি কিন্তু ছাড়া সচেতন নাগরিক হিসেবে আক্তার হোসেনের পাশে আছে। অন্যান্যদের অনুসারীরাও নানা কিছু লিখছেন ফেসবুকে, সবাই তর্ক করছেন নিজেদের মধ্যে, এমনটাই জানা গেছে।